বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। বন্ধুরা যাবো আজকে কলমাকান্দা, নেত্রকোনা জেলার কলমাকান্দা এবং বিরিশিরি। কলমাকান্দার পাঁচগাঁও এবং চন্দ্রনিগা দেখার পর আমরা চলে যাব বিরিশিরি, এবং বিরিশিরি দেখার পর আমরা ব্যাক করব। বন্ধুরা দুঃখের বিষয় হলো আমি যে গাড়িটিতে যাব, যাদের সাথে যাব তারা আমাকে ফেলে রেখে প্রায় 1 কিলো সামনে চলে গেছে। তারা এখন আসতেছে, কি আর করা, সবই আল্লাহর লেখনি। আল্লাহ কপালে যা দেখছে তাই হবে। যাই হোক, গাড়িটি আসতেছে। আসি 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 বন্ধুরা, সাদা গাড়িটি দেখতে পাচ্ছেন, সেই গাড়িটি হলো আমাদের। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার লেট হয়ে গেল, কারণ গাড়িটি আমাকে ছেড়ে সামনে চলে গিয়েছিল। ওই যে খায়রুল ভাই ওই হাসতেছে, ওর কারণেই হয়েছে, কারণ আমি ওরে ডাকতেছি, ওর শুনে নাই। আরেকজন আছে আমাদের, দেখতেই পাচ্ছেন তার যে মুড, ভঙ্গিটি একটি অসাধারণ, চমৎকার। মুরব্বী মুরব্বী কি কয় মুরব্বী, চলেন চলেন কিছু নেন। আপনি আমাকে দলে তো আপনি যাবো নাকি? শ্যামগঞ্জ থানা, গ্রামের মধ্যে। মেশিন আছে কি মাজার আছে? আমরা পৌঁছে গেলাম পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা কলমাকান্দা, যেটি নেত্রকোনা জেলার উল্লেখযোগ্য থানা। আমাদের পাশাপাশি আরেকটি আইএস গাড়ি নিয়ে সুবাই ব্রাদার আসছে এখানে দেখার জন্য। চলে আসলাম চন্দ্রডিঙ্গা। বামে নামেন, বামে চলেন। শেষ পর্যন্ত কই যান? গাড়ির সামনে কাঁচা রাস্তা, এরপরে আর যাবো না। হ্যাঁ পিছে ভারতের চা খাওয়া যাবে। আসেন আসেন, রাশেদ ভাই কো হ্যাঁ তো কাম শুরু। আরে জিরি না, ওই যে পাহাড়ের পানি গুলাই। আলহামদুলিল্লাহ বন্ধুরা, চলে আসলাম আমরা চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও, যেটি কলমাকান্দা থানায় অন্তর্গত। মোটামুটি আপনাদের দোয়া আমরা সুস্থভাবে এখানে আসলাম। তারপরে আবার দোয়া রাখছি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন সুস্থভাবে যাতে ফিরতে পারি। যে আমাদের 2 স্যার সামনে আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যালো গাইস, এই হলো চন্দ্রডিঙ্গা রিসোর্ট। এটি মনে হয় নির্মাণাধীন, তেমন পুরুষ মহিলা যে আছে
সামনে আর ইউটিউবে দেখছিলাম যে চন্দ্রনীলা একটি রিসোর্ট, এটি এর আগে নির্মাণ হয়নি, এখন আসলাম হলো, কিন্তু যতটুকু শুনলাম ঠিক ততটুকু নয়। বন্ধুরা প্রায় 5 ঘন্টা জার্নি করার পর এখানে আসলাম। আমরা ময়মনসিংহের সৌম্যগঞ্জ নাস্তা সারার পর কোনো জায়গায় ব্রেক করিনি, এখন আলহামদুলিল্লাহ পৌঁছলাম। আমরা চলে যাচ্ছি একেবারে পাহাড়ের পাদদেশে, যেখান থেকে ভারতের পাহাড়গুলি দেখা যায়। পাঁচগাঁওয়ার সেই পাহাড়, যে পাহাড়গুলি অসাধারণ, বাংলার দার্জিলিং বলা চলে। তবে চলুন সবাই আমরা ওই জায়গায় যাই, দেখি। সামনে একটি দোকান পাওয়া গেছে, ওখানে আমরা থামবো, চা থাকলে চা খাবো ইনশাল্লাহ। দেখেন পাহাড়ি ঝিরি, পাহাড়ের পানিগুলি অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন। ভাই চা আছে? এই দোকানদারে বলতেছে যে ক্যামেরা বন্ধ করেন, কি জন্য বন্ধ করার জন্য বললো আল্লাহ জানে, আর ওই জানে। অবৈধ কোনো কিছু বিক্রি করে নাকি আল্লাহ জানে। আমরা আসছি ময়মনসিংহের বালুকা থেকে এই চন্দ্রনীলা তথা পাঁচগাঁও দেখার জন্য। দেখেন পাহাড়ি ছোট নদী, যেটি পাহাড় থেকে জিরি আকারে এই কলমাকান্দা দিয়ে প্রবেশ করে চলে গেছে, দেখতেই পাচ্ছেন। আর পাহাড়ি এই গ্রামগুলির যে চলাচলের সাঁকো, পাহাড়ি বাঁশ দিয়ে তৈরি সাঁকো, অসাধারণ, দেখতে অসাধারণ। আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম, এখানে দেখি লোকের প্রচুর সমাগম, কিন্তু আমরা গাড়ি রেখে আসলাম যে পিছনে চলে যাচ্ছে। চলুন সামনে কি দেখা যায়। যে পাহাড়গুলি দেখছেন সেটি হলো ভারতের পাহাড়, আর পাহাড়ের নিচে যে বাড়িগুলি এগুলি হলো বাংলাদেশের। এর আগে আমি আরেকবার আসছিলাম, ঠিক একেবারে পাহাড়ের কাছাকাছি চলে গিয়েছিলাম। অসাধারণ দেখেন। সামনে যে বাড়িগুলি দেখা যাচ্ছে মনে হয় এখানকার আদিবাসী উপজাতি ভাই বোনদের, সেখানে যাব, দেখবো ইনশাল্লাহ। অনেক দর্শনার্থী এখানে আসছে। দেখেন কত সুন্দর পাহাড়, আল্লাহর অপরূপ সৃষ্টি, যে সৃষ্টির তুলনা হয় না। আল্লাহ আসলে সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবী দিয়েছে, এমন একটা জীবন দিয়েছে, কিন্তু আমরা এই জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে মূল্যায়ন না করে পাপ কাজে লিপ্ত থাকি। আশা রাখি আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে অনুরোধ করছি, আল্লাহর পথে চলুন, ভালো কাজগুলি করুন এবং মন্দ কাজগুলি পরিহার করুন। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার, সেপ্টেম্বরের 27 তারিখ 2024 সাল। দিনটি খুব সুন্দর, তেমন গরমও নেই, রোদও নেই, বৃষ্টিও নেই, স্বাভাবিক একেবারে মেজারেবল যে আবহাওয়াটা, যেটু ভ্রমণ পিপাসু ভ্রমণ বাইরা করতে পারে এরকম আবহাওয়া আল্লাহ তাআলা দিয়েছেন। দেখতেই পাচ্ছেন যে পাহাড়, আর পাহাড়টি একেবারে ইন্ডিয়া বর্ডার, পাহাড়গুলি ইন্ডিয়াতে রয়েছে। আমরা বাংলাদেশি যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি বাংলাদেশের বাড়ি। আর এই সুজা যে ক্যাম্প দেখা যাচ্ছে সেটি হলো বিএসএফ ক্যাম্প, ইন্ডিয়ানদের বিএসএফ ক্যাম্প। আমার সহপাঠী যারা, তারা ওখানে ওই যে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন, তারা ছবি ফটো সেশন করতেছে, ছবি উঠাচ্ছে। বন্ধুরা এখন অনুরোধ করছি যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং কমেন্ট করবেন। চলুন সামনের দিকে দেখেন। ফেরুল ভাই কেমন লাগতেছে ভাই? রাশেদ ভাই কই?
চন্দ্রডিঙ্গা। এই হলো আমাদের কলমাকান্দার পাঁচগাঁও। আর পাঁচগাঁওয়ের পাশাপাশি রয়েছে ইন্ডিয়ার সুন্দর পাহাড়, যে পাহাড় একেবারে বাংলার দার্জিলিং খ্যাত। অসাধারণ। সামনের যে ছোটখাটো বাড়িগুলি দেখছেন এগুলি উপজাতিদের বাড়ি। সেদিকে আমরা যাব। সম্ভবত বিএসএফরাও দিকে যেতে দিবে না মনে হচ্ছে, ওখানে বিএসএফরা রয়েছে। ওই সামনে ভারত দেখা যাইতেছে, এদিকে যাইতে দিব না নাকি ভাই? আমি তো আগে একবার এই বাড়ি পাস করে ওই পর্যন্ত গেছিলাম। আমাদের কয়েকজন পিছনে পড়ে রয়েছে, আবার সামনে 3 জন, আর আমি যাচ্ছি কাছাকাছি। দেখা যাক কতটুকু যাওয়া যায়। দোয়া করেন কোনো ধরনের সমস্যায় যাতে না পড়ি। সামনে আবার বিজিবি রয়েছে বাংলাদেশের, সাইনবোর্ড দিয়ে রাখছে যে সাবধান, সামনে ভারত, অতিক্রম করা নিষেধ। তারপরেও সামনের দিকে এগোচ্ছি, দেখি কি করা যায়। বন্ধুরা দেখেন অসাধারণ দৃশ্য, যেগুলি অসাধারণ, আসলে অসাধারণ, চমৎকার।